Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো মেজর পলিটিক্যাল সায়েন্স তোমাদের যাদের রয়েছে পেপার নাম্বার 4 থেকে কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশন দেবো। তোমাদের কিন্তু পরীক্ষার মাত্র একটা দিন বাকি আছে, ঠিক আছে? একটা দিন বললেও ভুল হবে, খুবই অল্প সময় বাকি আছে, ঠিক আছে? এবং আগামীকাল কিন্তু তোমাদের পরীক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোয়েশ্চেন্সগুলো খুব ভালো মতো পড়ে যাবে সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। দেখো 15 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে পলিটিক্যাল সায়েন্সের, সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে এক নম্বর যে কোয়েশ্চেন রয়েছে ডিফাইন পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ডিসকাস ইটস নেচার অ্যান্ড স্কোপ, ঠিক আছে? ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? নেক্সট রয়েছে যেটা সেকেন্ড যে কোয়েশ্চেনটা রয়েছে খুব ভালো মতো পড়ে যাবে, ডিসকাস দ্য ফিচার্স অ্যান্ড গোলস অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, খুব ভালো মতো পড়ে যাবে এই কোয়েশ্চেনটাও। 3 নাম্বার কোয়েশ্চেনটাও কিন্তু হাইলি চান্স রয়েছে কিন্তু আসার, ঠিক আছে? 1 2 3 এই তিনটা কোয়েশ্চেন কিন্তু ছাড়া যাবে না, এই তিনটা কোয়েশ্চেন কিন্তু পড়ে যেতে হবে তোমাদের খুব ভালো মতো, ঠিক আছে? নেক্সট রয়েছে 6 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি প্রপাউন্ডেড বাই এফ.ডব্লিউ. টেইলর, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট তোমাদের যে কোয়েশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে 8, মানে কোয়েশ্চেন নাম্বার 8, হাইলি চান্সেস রয়েছে এই কোয়েশ্চেনটা আসার, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা বলবো, দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, কিন্তু যে কোয়েশ্চেনগুলো আজকে খুব ভালো মতো পড়ে যাবে সেই কোয়েশ্চেনগুলো বলছি। 11 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে ম্যাক্স ওয়েবার্স আইডিয়াল টাইপ অফ বিউরোক্রেসি, ঠিক আছে? 11 নম্বরটা খুব ভালো মতো তোমাদের এই কোয়েশ্চেনটাও পড়ে যেতে হবে, ঠিক আছে? 9 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে 9 নাম্বার কোয়েশ্চেনটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট রয়েছে। এই কয়েকটা প্রশ্ন খুব ভালো মতো দেখে যাও, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো হালকার উপর দিয়ে কিন্তু দেখে গেলে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? ওকে, 15 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো বললাম। এইবার আসি হচ্ছে 6 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলোতে। দেখো 6 মার্কসের কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে 1 নাম্বার কোয়েশ্চেন ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন, খুব ভালো মতো পড়তে হবে এটা, ঠিক আছে? 2 নাম্বার কোয়েশ্চেনটাও খুব ভালো মতো পড়তে হবে, ডিসকাস দ্য কনসেপ্ট অফ পিওএসডিসিওআরবি, ঠিক আছে? এই কনসেপ্টটাও কিন্তু খুব 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 ভালো মতো পড়তে হবে। ফার্স্ট দুটো কোয়েশ্চেন কিন্তু ছাড়া যাবে না। দেখো 15 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে 15 মার্কসের প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু 6 মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের এখানে কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এ। কোয়েশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে পয়েন্ট আউট দ্য ডিটারমিনেন্টস অফ গুড গভর্নেন্স, খুব ভালো মতো পড়তে হবে এই কোয়েশ্চেনটাও, ঠিক আছে? 5 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে খুব ভালো মতো পড়তে হবে। 8 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়তে হবে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, খুব ভালো মতো পড়তে হবে 8 নাম্বার কোয়েশ্চেনটা, ঠিক আছে? 7 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? 7 নাম্বার কোয়েশ্চেনটার সাথে দেখো তোমরা যদি 13 নাম্বার কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়ো, দেখো 7 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু তার মধ্যে থেকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি তোমাদের এখান থেকে 13 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে মেক ডিসকাস ডিফারেন্ট স্টেজেস ইন দ্য মেকিং অফ পাবলিক পলিসি, খুব ভালো মতো 13 নম্বর কোয়েশ্চেনটাও পড়তে হবে। বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলোও কিন্তু পড়ে যেতে হবে হালকার উপর দিয়ে, ঠিক আছে? এই কয়েকটা কোয়েশ্চেন আমি বলে দিলাম যে কোয়েশ্চেনটা মানে ছেড়ে গেলে হবে না, আসার চান্সেস যেগুলো হাইলি রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমি কিন্তু ডিসকাস করে দিলাম 15 মার্কস এবং 6 মার্কসের। এবার আসি হচ্ছে 3 মার্কসের। দেখো প্রথম কথা আমি বলছি 3 মার্কসের কিন্তু ইম্পর্টেন্স মানে কোনটা আসবে সেটা বলা কিন্তু মুশকিল, কিন্তু দেখো তুমি যদি 15 মার্কস এবং 6 মার্কসের কোয়েশ্চেনগুলো পড়ো 3 মার্কসের কিন্তু প্রায় কোয়েশ্চেন কিন্তু এখানে কভার আপ হয়ে যাচ্ছে। তার মধ্যে থেকে দেখো 8 নাম্বার কোয়েশ্চেনটা আমি বললামই 6 মার্কসের, এমন টাইপের স্প্যান অফ কন্ট্রোল খুব খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি লাস্ট মোমেন্টে পড়ে যেতে পারো, ঠিক আছে, পড়ে যাও, তাহলে কিন্তু 100% এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে, এটা আমাদের প্রতিশ্রুতি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী সেমিস্টারে তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 62959162827076098606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।